কাজী সাহেব লেখেন, দেনমোহর 50 লক্ষ টাকা, পুরা ক্যাশ, 1 টাকাও বাকি হবে না। তা ভাই একটু বেশি হয়ে গেল না? ভাই সাহেব 50 লক্ষ টাকা আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন না নিলামে তুলছেন? একদম মুখ সামলিয়ে কথা বলবেন। আমার মেয়ের একটা স্ট্যাটাস আছে, টাকা নেই তো বিয়ে করতে আসতেন কেন? আঙ্কেল, আমি তো সবে চাকরি পেয়েছি, আমার পক্ষে তো একসঙ্গে 50 লক্ষ টাকা দেওয়া সম্ভব না। সেটা তোমার প্রবলেম। তোমার টাকা নেই তো এত বড় স্বপ্ন দেখো কোথা থেকে? আমার মেয়ে কি গাঙে ভেসে আসছে? আরে রাখুন আপনার স্ট্যাটাস। এটা কি আপনি ইসলামী শরিয়া অনুপাতে বিয়ে দিচ্ছেন নাকি মেয়ে নিয়ে ব্যবসা শুরু করেছেন? এই যে শুনুন, এত তেজ দেখাবেন না। টাকা নেই আবার বিয়ে করতে এসেছে, জান কিন্তু যান। আপনি কিন্তু রীতিমতো আমাদের অপমান করলেন, কাজটা কিন্তু আপনি ভালো করলেন না। এর আমরা দেখে নেবো, কিন্তু বলে দিলাম। হ্যাঁ, কি দেখবেন আপনি? হ্যাঁ অবশ্যই দেখে নেবো। কি শুরু করলি? তোর মতো এমন ফকিন্নি ছেলের সাথে আমি বিয়ে দেবো না। কি এত বড় কথা? ফকিরনি আমি না তুই? যা এখান থেকে, যা, হাট। আবার কথা বলে, মেয়ে নিয়ে ব্যবসা শুরু আব্বু। করেছে, আবার কথা বলে। তোর এত বড় সাহস? কি? আরে, আরে, আমার আরে, গায়ে থামেন। হাত? এত বড় সাহস? আরে থামেন, তিনি কি শুরু করলেন আপনারা? বসেন। ফাজিল কোথাকার। এটা জুম্মার নামাজে পবিত্র দিনই। আরে ভাই সকল জান দিন, বসেন। যাক বাঁচলাম, বিয়েটা মনে হয় এবারটা হবে না মনে হচ্ছে। শয়তান কোথাকার। একটা কথা বলি, দেনমোহর তো মেয়ের হক, এটা নিয়ে দামাদামি করারও কিছু নেই, বাড়াবাড়ি করারও কিছু নেই। যেটা ন্যায্য আমি সেটাই মাথা পেতে নেব। ন্যায্য? ন্যায্য মানে 50 লক্ষ টাকা, 1 পয়সাও কম না। তেলমোহর হলো মেয়ের একটা সম্মান, এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করাটা ঠিক হবে না ভাই সাহেব। তুমি আমাকে শিখাতে আসছো? আমি কোন লেভেলের মানুষ কোনো ধারণা আছে? আইছে লোভী ছোট লোক কোথাকার। আব্বু, একটা কথা জিজ্ঞেস করি? পরে, এখন বড়দের কথা হচ্ছে। আব্বু, তুমি আপুর বিয়ের জন্য 50 লাখ টাকা কাবিন নামা চাইছো, অথচ ভাই কাবিন কত করবেন? 50 লাখ? নগদে না বাকিতি? আরে ধর্মিয়া, আপনি টাকা আবার কেউ দেয় নাকি? পুরাই বাকি। বাকি দিয়ে বিয়ে করতে এসেছেন? আচ্ছা বুঝলাম না তো, তুই কোন পক্ষের? আম্মু মারা যাওয়ার আগের রাত্রেও আমাকে বলেছিল তোর আব্বুকে বলিস আমার দেলমোহরের টাকাটা যেন মসজিদে দান করে দেয়। আপন, চুপ কর বাবা। আম্মু কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে চলে গেল, তুমি তাও দেলমোহরের টাকাটা দেওনি। হায় আল্লাহ, এ আমি কি করলাম? আমার নিজের স্ত্রীর মৃত্যুর আগেই তার হকটুকু পরিশোধ করতে পারলাম না, আবার আমি মেয়ের বিয়ের জন্য 50 লক্ষ টাকা দাবি করছি। বাবা, আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম, আমাকে মাফ করে দাও। চাচা, টাকার হিসাবটা পরে করেন, আগে নিজের অন্তরটা পরিষ্কার করেন। আমার মেয়ের দেনমোহর তোমার সামর্থ্য অনুযায়ী রাখবো। কাজী সাহেব লেখেন, আমার মেয়ের বিয়ে 5 লক্ষ টাকা দেনমোহরেই হবে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নবীজি বলেছেন সবচাইতে উত্তম মোহরনা সেটাই যেটা আদায় করা সহজ। দেনমোহর একটা মেয়ের অধিকার, এটা নিয়ে কখনো অহংকার করবেন না, কখনো কাগজে লিখে ফাঁকি দিবেন না। ফাঁকি দিলে আপনিই ফাঁকে পড়বেন, আর কিয়ামতের ময়দানে তা পরিশোধ করা লাগবে।